আহ আর পারছি না। আহ, আজ এমন স্বামীর পাল্লায় পড়েছি যে আজ আমি নিজেকে আর কিছুতেই ঠিক রাখতে পারছি না। আমার স্বামী আমার পরে যে কেন এমন অত্যাচার করে, যদি একটু কিছু দিতে দেরি হয় কথায় কথায় আমাকে মারে। আহ কালকে এমন কি অন্যায় আমি করেছি, বলেছি যে আমার এক কাপ চা দাও। আচ্ছা আপনারাই তো বলুন, এক কাপ চা করতে তো আর কম টাইম লাগে না, একটু দেরি হয়েছে। কি মারটাই মেরেছে। না না, যতই হোক ও তো আর বসবে না। আমি যাই, তাড়াতাড়ি নদী থেকে এক কলসি জল নিয়ে আসি। জল নিয়ে এসে দুটো রান্নার জোগাড় করি। ও অবশ্য মাঠে গেছে, দেরি হলে তো আবার মারধর শুরু করবে। যাই জল নিয়ে আসি। জল নিয়ে তাড়াতাড়ি যাই। দিদি, আহ, কোথায় গিয়েছিলে? জল আনতে। তোমার মনে হচ্ছে শরীরটা খুব খারাপ। কি হয়েছে তোমার? তোমরা তো সবই জানো দিদি, গতকাল বিনা দোষে আমাকে খুব মেরেছে। আহারে, সত্যি তোমার জীবনটা না শেষ হয়ে গেল। ওই হারামজাদা ধনাকে আমরা তো জানি, ও একটা কিছু হলেই তোমাকে খুব মারে, তাই না? কি আর করব বলো। আচ্ছা, তাই এর তুমি প্রতিকার করতে পারো না? কি প্রতিকার করব? তুমি তোমার মাকে খবর দাও, তোমার মা আসুক, এসে এর একটা ফয়সালা করুক, আর না তোমায় নিয়ে চলে যাক। হ্যাঁ, হ্যাঁ, মাকে খবর দিয়েছি, বলেছে আসবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর দেরি করবো না দিদি, এরপরে দেরি হলে আমাকে হয়তো অনেক মারধর করবে। হ্যাঁ হ্যাঁ, না 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 ভাই, যাও যাও, তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসবো। না না, আমি আস্তে আস্তে চলে যাব, তোমরা কত ভালো। যাই দিদি। আচ্ছা, ইস, এইটুখানি একটা বাচ্চা মেয়ে, তার উপরে হারামজাদা কি অশান্তিটাই না করে। ঠিক আছে, মৌকা পেলে হয় ওর এমন টাইট দেব, ওর বউ মারা আমি বের করে দেবো। কি? হ্যাঁ, বাড়িতে কাউকে দেখছি না, কোথায় গেল? এই এই, কোথায় গেলে? বা কোনো সারা শব্দ নেই। আমি মাঠ থেকে এসেছি, কোথায় আমাকে একটু জল দেবে তা নয়। এই তো, এই তো আমি। এই গতর খাকি, কোথায় গিয়েছিলি রে? হ্যাঁ, কোথায় গিয়েছিলি বল? না মানে, ঘরে জল ছিল না তো, তাই জল আনতে গিয়েছিলাম। হ্যাঁ, আর আমাকে তো জল আনতে গিয়েছো? হ্যাঁ, বল বল। ও আরে ওরে, আমাকে এমনি করে আর না মেরে তুমি একেবারে মেরে ফেলে দাও গো, আমি আর পাচ্ছি না। আমার ন্যাকা কান্না হচ্ছে, দেখ। এরপরে যদি তুই আর দেরি করিস কোনো কাজে, তো মেরে না তোর একদম চামড়া আর হাড় সব হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা, গিয়ে আমার জন্য 1 ঘন্টার মধ্যে রান্না করে নিয়ে আসবি। কি হলো, যা গেলি না? যাচ্ছি যাচ্ছি। যা। এত বড় সাহস! হ্যাঁ, আমি একটা পুরুষ ছেলে, সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করব, আর ওনারা পা ছড়িয়ে খাবে। বেশি বেতাল করে গলা টিপে আমি মেরে দেবো। যাই। হায় রে, আমাকে আমার মেয়েটা খবর দিয়েছে যে জামাইটা নাকি তার উপরে খুব অত্যাচার করছে। কিন্তু কি করি? হ্যাঁ, আমি তো বেশি কিছু বলতেও পারি না, কারণ ওই যে জামাইয়ের বাবাটা আছে না, ও যে আমাকে মনে মনে প্রচুর ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। প্রতিদিন আমি এইখানটায় এসে ওর সঙ্গে দেখা করি, দেখি শ্বশুরের মুখে শুনে দেখি কি ব্যাপার। হরিদাসী, ও হরিদাসী। কে? ও বেআই মশাই? হ্যাঁ হ্যাঁ। আমি তোমার জন্য অনেকক্ষণ আমি অপেক্ষা করছি। সে তো আমি জানি অপেক্ষা করছো। হ্যাঁ, তা বলছি কি, এই তুমি তো আমাদের বাড়িতে অনেকদিন যাওটাও না। হ্যাঁ ভাবছি একবার যাব। হ্যাঁ, তা শোনো, এই আগামী পরশুদিন বাড়িতে একটু, এই নতুন নতুন ঠান্ডা পড়েছে তো, আর খেজুরের রসও পাওয়া যাচ্ছে, তাই তোমার মেয়ে বলেছে একটু ওই রসের পিঠে, পায়েস এইগুলো করবে।
তা মেয়েটা তোর একা পারবে না, তুমি গেলে পিঠে পায়েসও খাওয়া হবে, আর ওই তোমার আমার হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অত আর বলতে হবে না। হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ, সেই যাবে তো পরশু দিন। হ্যাঁ। তা এই তত সময় একটু আমাকে আদর করবে। হায়, তাই তো। চারিদিকে আবার কেউ আছে টাছে নাকি? এই বুড়ো বয়সে দুজন বুড়ো বুড়ি প্রেম করছে। আমার মেয়ে তোমার ছেলে জানতে পারলে তো মুশকিল হবে। আরে না না না, ওরা কেউ জানবে না। আমারও আজ কতদিন হলো বউ নেই। আর আমারও স্বামীটা গেছে আজ কতদিন হলো বিদেশে। তা এখনও আর আসে না, আসবে বলে আশাও নেই। তবু তো সিঁদুর শাঁখা পরা আমি ছাড়িনি। তা তো বটেই। হ্যাঁ গো, কাছে এসো। এই তো। আহা, মনে হচ্ছে যেন আমি একটা ছাগল জড়িয়ে ধরেছি। কি বলে? না না, মানে ওই ছাগলের মতো নরম গাটা আর কি, তাই বলেছি। ও, তাই বুঝি? তোমাকেও তো আমার ভীষণ ভালো লাগছে। আহা, উম, আহ, আহ, তুমি আমায় পাগল করে দেবে গো, পাগল করে দেবে। আহ, তোমার যা রূপের ঝলক, এখনো পর্যন্ত মনে হচ্ছে তোমায় বিয়ে দেওয়া যাবে। তা যা বলেছ। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। আচ্ছা, তাহলে এখন আমি আসি। বুঝেছো, আমার অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই, নতুবা ছেলেটা হয়তো আমায় খুঁজবে। তাহলে ওই কথাই রইল, আগামী পরশু দিন তুমি তাড়াতাড়ি চলে যাবে, সকাল 10টার দিকেই চলে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আমি আসি। বাই বাই বিয়াই। টাটা বিয়ান, বাই বাই বিয়াই। টাটা বিয়ান। তাই তো, অনেকটা বেলা হয়ে গেল। আমি তাড়াতাড়ি রান্নার জোগাড়টা করি। ওই, কি করছিস? আহ, আমি রান্না করছি। রান্না করছিস মানে? এখনো রান্না হয়নি? না, মানে প্রায় হয়ে গেল। এত সময় কি করছিলে? কোন নাগরের সঙ্গে গল্প করছিলে? বল বল, রান্না হয়নি কেন বল? বল। আরে বাবা, এ কি আমার মেয়েটাকে মারছে? এত বড় সাহস! হ্যাঁ, এই বল, রান্না করেছি কেন বল? বল। তবে রে হারাম চাঁদা, বল বল বল। এই তো আমার মা মারছে, আমিও সঙ্গে দুই প্যাদানি দিই। ইয়া ফিসু, ইয়া ফিসু, ও বাবা, ও মা রে, ও গো, তোমরা আমায় মারছো কেন? ছেড়ে দাও। ও বাবা রে বাবা, ও বাবা। এই, এই কি? কি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বিয়ান, শোন শোন শোন, এই বৌমা থামো থামো থামো। রে বাবা রে, ও মা গো, দেখ কেমন লাগে পরের মেয়ের গায়ে হাত দেওয়া, তাই নয়? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে বিয়ান? এইদিকে এসো, এইদিকে এসো। শোনো, তোমার ছেলে আমার মেয়েটাকে রোজ রোজ এমন করে মারে, আর তুমি তাকে কিছু বলতে পারো না, যেহেতু আমি তো তোমায় ভালোবাসি। কি? এই এই দে, দাও হারামজাদাকে, দাও প্যাদানি, দাও দাও। বৌমা তুমিও মারো, বৌমা তুমিও মারো। ইয়া, ওরে বাবা রে, ও মা গো, ওরে বাবা, ও বাবা রে হারামজাদা। ফের যদি কোনোদিন বৌমার গায়ে হাত দিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। এসো বিয়ান, এসো বৌমা। ওরে বাবা রে, ও বাবা, দেখুন তো আমি বেঁচে আছি তো, আমার মাথাটা আছে, আমার সব কিছু আছে তো। ও বাবা রে, কি কিন্তু ব্যাপারটা কেমন হলো? হ্যাঁ, ব্যাপারটা কেমন হলো? আরে আমাকে মারছে শাশুড়ি ধরে, বউতে ধরে, বাবা কোথায় এসে ঠেকাবে,
না হয় ওদেরকে বারণ করবে, তা না, উল্টে আমাকে ধরে প্যাদানি দিল। ব্যাপারটা কি? তবে আবার শাওরির সঙ্গে আমার বাবার কি কোনো ইন্টু মিন্টু আছে? উরি বাবারি, না না, আমাকে দেখতেই হবে। আজকে তো আমাদের বাড়ি আছে, যদি ইন্টু মিন্টু থাকে তাহলে কিছু একটা হবে, যাই দেখি। তাই তো, আজ আমার পিঠে তো তৈরি হয়ে গেল। মেয়েটাকে আমি একটু বিশ্রাম করতে পাঠিয়েছি। হারামজাদা মেয়েটাকে মেরে মেরে যা করেছে। যাই দেখি, বেয়ান একা একা রান্নাঘরে আছে, এই সুযোগে একটু টুড়ুং টুড়ুং করে আসি চাই। বেয়ান, কে? দিদি, তুমি এখানে এসেছো কেন? আরে তোমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে। ছেলেটাকে যে প্যাদানি দিয়েছ, ও বসে বসে তেল মালিশ করছে, আর বৌমাকে তো দেখলাম শুয়ে আছে। হ্যাঁ, এই ফাঁকে একবার কাছে এসো, একটু জড়িয়ে ধরি। ওরে শালা, এসো এসো। আহা বেআইন গো, তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও। ওগো বেআই মশাই, আমিও তো তোমায় খুব মিস করি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। ওরে শালা, আবার শাশুড়ি আবার ইঞ্জিরিতে কথা বলছে। এই ব্যাপার, ঠিক আছে, আমিও দেখছি। আমাকে শুধু শুধু মেরেছ, তাই আমার শাশুড়ি আর আমার বাবাকে এমন শাস্তি দেব, বুঝবে শালারা ব্যাপারখানা। চাই, এই চলো, অনেক রাত হয়ে এলো, চলো এবার আমরা খেয়ে নিই। হ্যাঁ, সেই ভালো, চলো। এই শোনো, কি? রাত্রে আমার ঘরের দরজা খোলা থাকবে, বুঝেছো? ঠিক আছে, ও কিছু বলতে হবে না, চলো। ওরে শালা, এই জন্য এই ব্যাপার। আমারও নাম ধনা। তোমাদের দুজনের মধ্যে এমন কিছু করে দেবো, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, শাশুড়ি আজ দুদিন হলো বাড়িতে চলে গেছে। যাই, আগে শাশুড়িকে আমি বলে আসি কিছু, যাই। তাই তো, আজ 2-3 দিন হলো আজ মেয়ে বাড়ি থেকে এলাম, জানি না ওই হারামজাদাটা আবার মারধর করছে কিনা। ও আমার শাশুড়ি মা গো, ও মা শাশুড়ি। এ কি বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? ও মা গো, আরে কি বলবো গো, সে কথা আমি বলতে পারছি না। আরে কি হয়েছে তা বলো। ও মা শাশুড়ি মা গো, তুমি যে পিঠে বানিয়েছিলে না, হ্যাঁ, ওই পিঠে খেয়ে বাবা তুমি আসার পর দিন, 2 দিন পর, কবে? গতকাল, গতকাল বাবার সেই পিঠেকে পেট ফেপে একদম জয়ডাঙ্কা হয়েছিল। তারপরে হঠাৎ করে বাবা ফটাস করে পেট ফেটে মার্ডার হয়ে গেছে গো। কি? তোমার বাবা মরে গেছে? তবে আর বলছিটা কি শাশুড়ি মা, এখন আমি কি দিয়ে কি করব, আপনি যাবেন, বুঝেছেন? ঠিক আছে বাবা, তুমি কেঁদো না, তুমি যাও যাও, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা, তাহলে আমি চললাম। ও শাশুড়ি মা, আপনি যাবেন? হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি যাও। ও শাশুড়ি মা, আপনি যাবা তো? হ্যাঁ যাবো বাবা, বললাম তো যাবো, যাও তুমি, তুমি যাবেন কিন্তু। আরে বাবা, হ্যাঁ তুমি যাও, যাবো যাবো যাবো। তাই তো, শালা কায়দা বাঁধিয়েছি। এইবার বাবার কাছে যাই। হায় হায় রে, আমার কি হলো? আমার স্বামীটা আজ কতদিন বিদেশে গেছে, বেয়াইটাকে নিয়ে খুব আনন্দেই দিন কাটাচ্ছিলাম, সেও চলে গেল। যাই, বেয়াইটাকে একবার শেষবারের মতো দেখে আসি, যাই। দুর্গা দুর্গা,
ছেলেটা সকাল থেকে কোথায় গেল কে জানি। ও বাবা গো বাবা, ও বাবা। এই কি হলো রে? কাঁদছিস কেন, কি হয়েছে? ও বাবা, বাবা। আরে কি হলো বলবি তো? কি আর বলবো বাবা, সকালবেলায় আমি দেখলাম শাশুড়ির সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, তাই শাশুড়ির রাগ ভাঙাতে গিয়েছিলাম। তারপর? গিয়ে দেখি, কি দেখিস? চপ খেতে খেতে চপ গলায় আটকে ঝালের চোটে শাশুড়ি মা শীত পটাং হয়ে মরে গিয়েছে। কি, তোর শাশুড়ি মরে গেছে? ও বাবা, তুমি কাঁদছো কেন শুনে? ওরে না, হাজার হোক তোর তো শাশুড়ি, তা কোথায় আছে? জানি নে, মনে হয় বাড়িতেই আছে। তা তার সৎকার করার কেউ নেই। আমি যাচ্ছি বাবা, তুমি এসো। হ্যাঁ যা খোকা যা। তাই তো, এখন কি করি? হ্যাঁ, আরে আমার বউটা মরে গেছে আজ কত বৎসর হয়ে গেল। ও ছেলের শাশুড়িকে নিয়ে বেশ আনন্দে দিন কাটছিল, সেটাও চলে গেল। আমি দুবার বিধবা হলাম গো, দুইবার বিধবা হয়ে গেলাম। না না যাই, খোকার শাশুড়িকে দেখে আসি। তাই তো, বেআই মশাই চলে গেছে, যাই দেখে আসি। আর কিছুটাই গেলেই তো বেয়ানের মরা মুখটা দেখতে পারবো। যাই শেষবারের মতন মরা মুখটা অন্তত দেখে আসে। শালা ছেলে তো বললো শাশুড়ি নাকি মারা গেছে, তবে কি ভূত হয়ে এলো নাকি কি জানি। অশরীরে আত্মা অনেক সময় ভূত হয়ে যায়। হ্যাঁ, কি ব্যাপার হলো? শুনলাম যে মেয়ের শ্বশুর নাকি মারা গেছে। ওটা কাকে দেখছি? আমার মনে হয় বেআই ভালোবাসা ভুলতে পারছে না, তাই হয়তো ভূত হয়ে আমার রাস্তা আটকিয়েছে। তবে শুনেছি যে ভূতেরা নাকি, যে দেহ যদি অপবিত্র করা যায় তাহলে নাকি কাছে আসে না। কি করব? অপবিত্র কি করে করি? হ্যাঁ, প্রস্রাব করে ওই প্রস্রাব হাতে নিয়ে আমার সমস্ত গায়ে হাত পায়ে মাখবো, তাহলে আর ভূত কাছে আসতে পারবে না। দেখি প্রস্রাব করে নিই। এইবার সমস্ত গায়ে মাখি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাই তো শুনেছি যে পেতনিরা নাকি গায়ে প্রস্রাব করে মাখলে আর কাছে আসে না। ঠিক আছে, আমি গায়ে প্রস্রাব করে মাখি, দেখি। হি হি, এ কি, প্রস্রাব তো বেরোচ্ছে না, ভয়ে মনে হয় বেরোচ্ছে না। হি, ওরে বাবা, একটু জোরে কর দি। হি, রে, কাজ হয়ে গেছে রে। শালা প্রস্রাব করতে গিয়ে প্রস্রাব বেরোয়নি, প্রস্রাবের বিচি বেরিয়ে গেছে গো। হায় রে, পিছন থেকে তো আমার নেটিয়ে গেছে, একদম পায়খানা করে ফেলেছি। ঠিক আছে, শালা প্রস্রাব করে গায়ে মাখলে যদি পেতনি না আসে, তাহলে আমার এই গু যদি সারা গায়ে মাখিয়ে জীবনেও পেতনি আসবে না। ঠিক আছে, এটা সমস্ত গায়ে মেখে নি। কি শালা টক টক অম্বুলি অম্বুলি গন্ধ রে, শালা পিঠের গন্ধ তো, তবুও মাখি। এইবার বিয়ান, ও বিয়ান। কে? শালা আমায় বেয়ান করে ডাকছো? হ্যাঁ, এ বিয়ান, কাছে এসো। কাছে তো কি আসাচ্ছি? হ্যাঁ? ইয়া, ফিসুপ, 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 ও বাবা, ও মারে, এই, হ্যাঁ, মারে, ও
বাবা রে, শালারা মরল শালারা। দেখ কেমন লাগে, দেখ আমাকে প্যাদানি খাওয়া। ও বাবা, ও মা, ও বাবা, ও ছেড়ে দাও, ছেড়ে দাও, ও বাবা, আমার চুল ছাড়ো। ওরে ওরে ও থামো 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 থামো। শ্বশুর, এই ছুরি, শ্বশুর বলছি। বাবা বাবা তুমি থামো বাবা। ও বাবা, মা, শাশুড়ি, ও বিয়ান, এই তো বিয়ান না, শাশুড়ি থামো। চল চল, এই ও অনেক, দাঁড়াও দাঁড়াও। শোনো 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 শোনো। ও ওরে, ওরে বাবা রে, ওরে মা। এই এই খোকা, সর সর, তোর শাশুড়ি পেতনি হয়ে এসেছে, ওকে আমি মার্ডার করব। এই জামাই তুমি সরো, তোমার বাবা ভূত হয়ে এসেছে। ওরে আপনারা দাঁড়াও, ওরে আপনারা দাঁড়াও। কি হয়েছে? তুই যে বললি তোর শাশুড়ি মরে গেছে। ও জামাই, তুমি যে বললে তোমার বাবা মরে গেছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, তোমরা কথা হচ্ছে কি তোমরা কেউ মরেননি। তাহলে তুই এমন করলি কেন? বাবা, এই যে শাশুড়ি যখন আমাকে ধরে প্যাদানি দিয়েছিল, তোমার বৌমাও দিয়েছিল, তুমিও দিয়েছিলে, আমাকে তো তুমি ঠেকাওনি আমার বাবা হয়ে। তা অবশ্য ঠেকাইনি, কিন্তু বাবা, তাই আমার তখন মনে মনে খুব রাগ হয়েছিল। তাই ভেবেছিলাম সুযোগ পেলে তোমাদের দুজনে এমন প্যাদানি খাওয়াবো যাতে তোমাদের অন্তত 3 মাস গায়ে ব্যথা থাকে। তা অবশ্য থাকবে রে, এই বুড়ো বয়সে যা প্যাদানি দিয়েছে তোর শাশুড়ি। ও গো জামাই, তোমার বাবাও যা প্যাদানি দিয়েছে, ছি ছি ছি, এ আমরা কি করলাম? ওই তো, তা কেমন লাগে? হ্যাঁ, না না, এই বাড়িতে আর থাকো না। এই দাঁড়াও দাঁড়াও, শাশুড়ি মা যেইও না, যেইও না। আমি সব মীমাংসা করে দিচ্ছি। কি করে? বাবা, তোমার ওই তোমার ওই সেকেন্ড হ্যান্ড লাইন আমি সব জানি। তার মানে? মানে তুমি আমার শাশুড়ির সঙ্গে প্রেম করো, আমি কি জানি না? এই রে শালা হারামজাদা, সব জেনে গেছে। হ্যাঁ, আর শাশুড়ি মা, তুমি যে আমার বাবাকে ভালোবাসো, বাবার সঙ্গে প্রেম করো, আমি কি জানি না? হায় হায় রে, জামার সামনে মুখ দেখাবো কি করে? শোনো শাশুড়ি মিয়া, শোনেন বাবা, এই কথা হচ্ছে কি, আর গন্ডগোল মারামারি করে লাভ নেই। আমি আজ থেকে তোমাদের সবার সামনে কথা দিলাম, আমি ভালো হয়ে গেছি, তোমার বৌমাকে আর জীবনে কোনো দিন মারবো না। তাই শাশুড়ি মা, তুমি আমার বাবাকে নিয়ে থাকো, আর আমি তোমার মেয়েকে নিয়ে থাকি। কি বাবা, রাজি? তুমি আমার শাশুড়িকে নিয়ে থাকো, আর আমি শাশুড়ির মেয়েকে নিয়ে থাকি। 4 ভাই বোন এক জায়গায় থেকে সংসার করব। কি বললি? শালা ভুল হয়ে গেছে, ভাই বোন তো হবে না, ওই মানে তুমি আমার বাবা প্লাস ডবল শ্বশুর, আর এই শাশুড়ি প্লাস মা। তাহলে আমরা 4 জন মিলে যে কদিন বাঁচি আনন্দে সংসার কাটিয়ে যাব। ওরে বাবা, ছেলে তো না, যেন বিচুটি পাতা। ওরে বাবা রে বাবা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো গো। বেঁচে, মানে একদম বেছে শুনে, একদম দেখে শুনে একটা জামাই পেয়েছি বটে। যাক, তবে ছেলেটা কিন্তু মীমাংসাটাই ভালো করলো। তোমার মেয়েকে নিয়ে থাকবে আমার ছেলে, আর তোমাকে নিয়ে থাকবো আমি। সারা জীবন দুজনে দুজনকে জড়িয়ে ধরে গাইব, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার আমি ভুলব, কি করে তোমার